আমি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর সাথে দীর্ঘ 2.5 মাস কাশিমপুর কারাগারে ছিলাম আমার ছোট্ট একটি সন্তান সহ। পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের জনাব সভাপতি বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট নাজমুল হাসান, আজকে ভাবতেও কষ্ট হয় এই রকম একটি প্রোগ্রাম পটুয়াখালীর মাটিতে আমরা করতে পারবো। দীর্ঘ 16টি বছরে আমরা চিন্তাও করতে পারিনি আওয়ামী জাহিলিয়াতের গোষ্ঠী যেভাবে দেশকে ধ্বংস করে দিয়েছে। সবচেয়ে দিলওয়ার হোসেন সাঈদী, আমি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর সাথে দীর্ঘ 2.5 মাস কাশিমপুর কারাগারে ছিলাম আমার ছোট্ট একটি সন্তান সহ। সকাল বিকাল 2 বেলা তার সাথে আমি কথা বলতাম। তাকে সকালে এবং বিকেলে 1 ঘন্টা করে তাকে বাহির হতে দিত। তার সাথে কথা বলতাম। তিনি আমাকে একটি কথা বলেছিলেন, যে কথাটি আজকে আপনাদের সামনে না বললেই নয়। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী আমাকে বলেছিলেন, মাওলানা সাহেব আপনারা তো কিছুদিন ভর হয়তো মুক্তি পাবেন, জামিন পাবেন। আমি জানি না আমার কি অবস্থা হবে, তবে আপনারা বাইরে গিয়ে বলবেন, আমার জন্য দোয়া করতে বলবেন, আল্লাহ যেন আমার মৃত্যুটা মদিনা শরীফে দেয়। দিলওয়ার হোসেন সাঈদীর সেই কথা ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেছেন। কিন্তু এই আওয়ামী হায়নার জাত তাকে ইচ্ছা করে তাকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে। ওরা তাকে ওরা ইনজেকশন পুশ করে তাকে হত্যা করেছে। এই হত্যার বিচার বাংলার মাটিতে অবশ্যই হবে 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 ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যারা জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, আবু সাঈদ মুক্ত সহ তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করে আজকে এই প্রোগ্রামে আপনারা যারা এসেছেন ইনশাআল্লাহ সজাগ দৃষ্টি রাখবেন। দেশের বিরুদ্ধে এখনো বহু ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে। কোন ষড়যন্ত্র চক্রান্তকে আমরা বাস্তবায়ন হতে দেব না ইনশাআল্লাহ।